আসসালামু আলাইকুম বিডি স্পোর্টস টিভিতে আপনাকে স্বাগতম। বিপিএল এর পঞ্চম ম্যাচে আজ মুখোমুখি ঢাকা ক্যাপিটালসের বিপক্ষে দুর্বার রাজশাহী। ব্যাট করে দুর্বার রাজশাহীকে 175 রানে চ্যালেঞ্জিং টার্গেট ছুড়ে দিয়েছে ঢাকা ক্যাপিটালস। এদিন টসে জিতে শুরুতে ব্যাট করতে নেমে দ্রুত উইকেট হারায় ঢাকা। রানের খাতা খুলতে পারেনি তারকা ব্যাটার লিটন দাস। আরেক ওপেনার তানজিদ হাসান তামিম ফেরেন 9 রান করে। দুজনকেই স্বীকার করেন তাসকিন আহমেদ। 14 রানে 2 উইকেট হারিয়ে চাপে পড়লেও ঢাকাকে টেনে তোলেন শাহাদাত হোসেন ও স্টেফেন ইসকনেজি। এই দুই ব্যাটারের লড়াইয়ে ফিরে ঢাকা। ইসকনাজি 29 বলে 46 রান করে সাজঘরে ফিরলেও 93 রানে তৃতীয় উইকেট হারায় ঢাকা। এরপর 41 বলে 50 রান করে সাজঘরে ফেরেন আরেক ব্যাটার শাহাদাত হোসেন। তবে দলকে লক্ষ্যে রাখেন বাকিরা। অধিনায়ক থিসারা প্যারেরা 9 বলে 21 ও শুভম রঞ্জনে 13 বলে 24 রানের পর শেষ দিকে আলাউদ্দিন 13 রানের ইনিংসে সুবাদে 9 উইকেট হারিয়ে 174 রানে থামে ঢাকার ইনিংস। এমন দিনেই একাই 7 উইকেট শিকার করেন দুর্বার রাজশাহীর হয়ে তাসকিন আহমেদ। দুর্দান্ত বোলিং করেছেন, খরচ করেছেন মোটে 19 রান। জবাবে দ্বিতীয় ইনিংসে রাজশাহী ব্যাটিং করতে নেমে শুরুতে উইকেট হারায়। দলীয় 13 রানে হারিসকে হারায় রাজশাহী। তবে পাওয়ার প্লেতে সংগ্রহ করে 2 উইকেট হারিয়ে 53 রান। এদিন এনামুল হক বিজয় ও ইয়াসির রাব্বি দুর্দান্ত শুরু করলেও ইনিংস বড় করতে ব্যর্থ ইয়াসির রাব্বি। দলীয় 73 রানে সাজঘরের পথ ধরেন 22 রান করে ইয়াসির রাব্বি। তবে অন্য পাশে একাই দলকে টেনে নিয়ে যাচ্ছেন এনামুল হক বিজয়। শেষ পর্যন্ত 50 পূর্ণ করে দলকে জয়ের বন্দরে নিয়ে গেছেন এই ব্যাটার। তার সাথে সঙ্গ দিয়েছেন রায়ান বাল। জিম্বাবুয়ে ক্রিকেট তারকা দুর্দান্ত খেলে 50 পূর্ণ করে শেষ পর্যন্ত এনামুল হক বিজয়ের সাথে জয় নিয়ে মাঠ ছাড়ে রাজশাহী। তাই তো 2 ম্যাচ খেলে 1 জয় আর 1 হার নিয়ে মাঠ ছাড়ল রাজশাহী। অন্যদিকে টানা 2টি হার দেখল ঢাকা ক্যাপিটালস। তাই তো শাকিব খান মনে করছেন নিজেদের ভালো করতে হবে, তাই ব্যাটার এবং বোলারদের জন্য ধৈর্য ধারণ করতে বললেন তিনি। এমন কথাই জানাচ্ছিলেন শাকিব খান। দর্শক, এই ছিল খেলাধুলার আপডেট। পরবর্তী আপডেট সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকুন।